হ্যাঁ, কে ঠিক গো? লালু, লালু, পশ্চিমের কোনো একটা বর্ধিষ্ণু গ্রাম। আগের দিন রাতে গ্রামে ডাকাতি হয়েছে। সকালবেলায় গ্রামের কিছু লোক আগুন পোহাতে পোহাতে ডাকাতি সম্বন্ধে আলোচনা করছে। পরনে গায়ের চাদর, কান মাথা ঢাকা, সামনে কাঠকুটো দিয়ে আগুন জ্বলছে। শীতকাল। আরে তখনও আমি ঘুমাইনি, হঠাৎ হইচই, ডাকাত ডাকাত আওয়াজ। আমি বাবা ভয়ে আর বাইরে আসিনি। ভালো করেছিস, ওদের সঙ্গে অস্তর থাকে। আরে বাবা, নিজে বাঁচলে তবে তো বাপের নাম। আমার তো বড় বাইরে পেয়েছিল, সবে মাঠে বসেছি, ভয়ের চোটে জল শুদ্ধ গাড়ু ফেলেই সোজা একটা গাছে। তাহলে তুই ডাকাতদের দেখেছিলিস? হ্যাঁ তো, লালু বাবু থাকলে নিঘাত ডাকাতদের সঙ্গে লড়াই করত। ও লালু বাবু নাই? আরে নাই বলেই তো ডাকাতরা পার পেয়ে গেল, না হলে। কিরে বটু, আপনার সঙ্গে একটু কথা ছিল। এখন যা, পরে দুপুরে মিত্তির বাগানে পুকুর ঘাটে আমার সঙ্গে দেখা করিস। ঠিক আছে। দাদা বাবু, মা কিন্তু আপনাকে ঘরে থাকতে বলেছে, দুপুরে কোথাও যাবেন না। যা তো, তোর কাজ কর। মা আপনাকে বলতে বলল তাই। যা ভাগ। তুই গাছ থেকে স্পষ্ট দেখলি? হ্যাঁ দাদা বাবু, মশালের আলো ছিল হাতে, ইয়া বড় গালপাট্টা, মাথায় ফেটটি মাথা, মুস্কো মুস্কো চেহারা। আমি তো ভয়ে গায়ের সঙ্গে সিধিয়েছিলাম। কাউকে চিনতে পারলি? আপনি কি বলেন, ভয়ে তো আমার ভেড়মে খাওয়ার জোগাড়। ঠিক আছে, আজ সন্ধেবেলায় নীলু, ঝাঁকি, আব্দুল আর তুই ভাঙা শিব মন্দিরে আসবি। আমি থাকবো, আসবি কিন্তু। ভাঙা শিব মন্দির সন্ধেবেলা? বাবা যদি বকে? তোর বাবা জানবে কি করে? বাবা যদি খোঁজ করে? তাছাড়া সন্ধেবেলায় শিব মন্দিরের ওদিকটায় কেউ যায় না, তেনারা থাকেন তো তাই। তেনারা থাকেন তো? তেনারা কারা? ভূত? ব্রহ্মদৈত্যী? লোকে যে বলে। বলুক গে, আমি তো থাকবো। জানিস আমি বামুন, পৈতে আছে, ওসব ভূত ফুত আমার কিচ্ছু করতে পারবে না। আপনি তো বামুন, কিন্তু আমরা তো বামুন না। আমাদের যদি ঘাড় মটকায় তখন? তখন তখন আমি ওদের ঘাড় মটকাবো। যা তো, যা বললাম তাই কর, যা এখন। আচ্ছা। হ্যাঁ বড়বাবু, কাল সাঁঝবেলা আমি নিজের চোখে দেখলাম লালুবাবু, কায়েতপাড়ার কটা স্যাংরা আর করিমের ওই বদমাস ছেলেটা ভাঙা শিব মন্দিরের জঙ্গল থেকেই বেরোচ্ছে। সন্ধেবেলায়? সন্ধেবেলায় ওখানে কি করছিল? ওদিকটায় তো দিনের বেলাতেই কেউ চট করে যায় না। বড়বাবু, ওই শিব মন্দিরের জঙ্গলে তেনাদের রাজত্ব। কত বছর ফিঙে পাগলাটা দেখলেন না, ভুল করে শিব মন্দিরের জঙ্গলে ঢুকে দেঘরে মরল। আচ্ছা দেখি, লালুকে একবার জিজ্ঞাসা করে। বড়বাবু, এই লালুবাবুর কাছে আমার নাম নেবেন না। কেন গো? ও আচ্ছা আচ্ছা, বেশ, তোমার নাম করব না। এই, কাল সন্ধেবেলা তোরা শিব মন্দিরের জঙ্গলে গিয়েছিলি কেন? জানিস না ওখানে দিনের বেলাতেই কেউ যায় না? আপনাকে কে বলল?
তার জবাব কি তোকে দিতে হবে রে বেয়াদব? আর যদি কোনোদিন শুনি, চাপকে পিছে চামড়া তুলে দেব। বাবু, বাবু আমাকে বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বেগুন ক্ষেত মুড়িয়ে কেটে দিয়েছে। কি করে হলো জলধর? তোমার ক্ষেত তো শক্ত বেড়া দিয়ে ঘেরা, গরু ছাগল ঢোকার কোনো রাস্তাও তো নেই। তবে বাবু, বাবু গরু ছাগলের কাজ নয়, মানুষের কাজ। মানুষ? হ্যাঁ বাবু, মানুষ। মানুষ? তা কে করলো? কে করলো তোমার সর্বনাশ? বাবু, পাশুর মা বলছিল কাল বিকেলে লালুবাবু আর তার 4 সঙ্গীরা আমার ক্ষেতের কাছে ঘুরঘুর করছিল। তাতে কি হলো? আগে বাবু, সেখানেই তো ভয়। কাল যখন আমি আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন লালুবাবু আড়াল থেকে শুনেছিলেন। কি কি শুনছিল? ওই যে আমি আপনাকে শিব মন্দিরের কথা বলেছিলাম। ও আচ্ছা, বেটা এত বজ্জাত হয়েছে। দাঁড়াও, ওকে এখনই রাখছি। লালু, লালু! আগে বাবু, দাদা বাবু তো বাড়িতে নেই। বাড়ি নেই? যা, যেখান থেকে পারিস ধরে আন। বাঁদরামি করার আর জায়গা পাইনি। যা, এক্ষুনি ধরে আন। বাবু, বাবু আমার কি হবে? আমি যে ধনে প্রাণে মারা যাব। মরবে কেন? যদি প্রমাণ হয় লালুর কাজ, তাহলে ওকে দিয়েই তোমার খেতে চাষ করাবো। খরচ খরচা সব আমার, কিন্তু তোমাকেও প্রমাণ করতে হবে যেটা লালুরই কাজ। আগে বাবু, আমি তো চোখে দেখিনি, তবে পাশুর মা ওদের ঘুরঘুর করতে দেখেছিল। তাই তাই? তাই কি ক্ষেতের বেগুন গাছ মূলত দেখেছিল কি? আগে তবে তবে যদি প্রমাণ করতে পারো, তাহলে তোমার ক্ষতিপূরণ পাবে। যাও, আগে প্রমাণ করো। সে আগে এই বেটা জলধর, তুই লালুর নামে ওর বাবার কাছে নালিশ করেছিস? শোন, যদি ভালো চাস তো কাল গিয়ে বলবি যে তোর বেগুন খেতে মেথর পাড়ার সুরের পাল এসেছিল। লালুর কোনো দোষ নেই। আর পাঁচুর মাকেও বলবি সে যা দেখেছে সব ভুল। বুড়ির চোখে চালসে পড়েছে, বুঝলি? লালু আমার ভক্ত, ওর কোনো ক্ষতি হলে তোর সর্বনাশ হবে। পোলাও চায় মরবি, নির্বক চলবি। বাবা হ্যাঁ গা, লালু নাকি আবার কার বাগানের ক্ষতি করেছে? হ্যাঁ, ওই জলধর বলছিল তার বেগুন ক্ষেত লালু ও তার ওই বদমাস সঙ্গীরা মিলে তছনছ করেছে। সে কি? ওকে বাবু, তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। ও ছেলে আমাদের বাঁচতে দেবে না। নিত্যি রোজ কিছু না কিছু অঘটন ঘটাচ্ছে। ওর একটা ব্যবস্থা করো। হ্যাঁ, তবে আজ সকালে জলধর এসে বলল ওটা লালুদের কাণ্ড নয়। মেথরপাড়ার শুয়োরের পাল ওর বেগুন খেতে ঢুকেছিল। কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটে যাবে ভাবনা হচ্ছে। তোমার ছেলে জলধরের সঙ্গে অন্য কোনো চাল চালছে না তো? ওকে বিশ্বাস নেই। লালু বাবু, কাল আবার নপাড়ায় ডাকাতি হয়েছে। হ্যাঁ, শুনেছি। রোজ রোজ ডাকাতি হচ্ছে। আমাদের একটু সজাগ থাকতে হবে। কিন্তু আমরা কি ওদের সঙ্গে পেরে উঠব? বুদ্ধি খাটাতে হবে। একটা বুদ্ধি মাথায় এসেছে। কি? ডাকাতরা খুব কালী ভক্ত না রে। দেখি কি করা যায়। আচ্ছা বটু, রেল স্টেশনে যাত্রাপাটির সাজগোজের দোকান আছে না রে? তা তো জানি না, রেল স্টেশন তো অনেক দূরে।
যাওয়াই হয় না। তবে যাত্রা পার্টি আছে শুনেছি। চল, কাল পরশু যাব, দেখি পাওয়া যায় কি না। এই, এখন সব চুপ করে থাক। গায়ে ঢোকার পরে চাটুজ্জে বাড়ির সামনে মায়ের নাম করে তারপর হারে বলে চিৎকার করবে। সবার যেন পিলে চমকে যায়। কেউ যেন বের না হতে পারে, বুঝেছিস? হ্যাঁ সর্দার। এই জগা, দলবল নিয়ে কোথায় চললি? মা, এ তোমার কি লীলে মা? এই তো রওনা হওয়ার আগে তোমার পুজো করে বলি দিয়ে তোমার আজ্ঞা পেয়ে তবে না? হ্যাঁ, তখন আজ্ঞা দিয়েছিলাম, এখন ফিরিয়ে নিচ্ছি। চাটুজ্জে আমার ভক্ত, তুই ওরই সর্বনাশ করতে চাস? তা হবে না, এখনই ফিরে যা। যা, না হলে এখানেই তোদের রক্ত গঙ্গা বইয়ে দেব। মা গো, এবার ক্ষমা করো মা, না হলে আমার মুখ থাকবে না, সর্দারিও চলে যাবে, আমাকে আমাকে কেউ মানবে না। কি? এত বড় স্পর্ধা? আমার মুখে মুখে তর্ক? তবে দেখ, রক্ষে করো মা।